2007 পোর্ট অব স্পেন জহির খানকে তেরে ফুরে এসে ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকান চট্টগ্রামের এক ছেলে। সেই থেকে বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচায়ক সেই দৃশ্যটি। লাল সবুজ জার্সিতে এরপর যখনই কেউ এভাবে ব্যাট করতে চেয়েছেন তাকেই তুলনা করা হয়েছে তামিম ইকবালের সঙ্গে। সবাই যে খুব বেশি নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন তা কিন্তু নয়। অনেকেই এসেছেন, টিকে থাকার চেষ্টা করেছেন, আবার হারিয়েও গেছেন। কিন্তু শারজায় পারভেজ হোসেন ইমনকে দেখে অন্তত হারিয়ে যাওয়ার তালিকাটা বড় হবে সেরকম মনে হয়নি। আধুনিক ক্রিকেটের হিসেব করলে হয়তো ব্যাটিং কৌশলে এখনো গলত পাওয়া যাবে অনেকগুলো, কিন্তু তার ডাউন দ্য উইকেটে আসা, স্ট্রেট ড্রাইভে ছক্কা, মিড উইকেট কিংবা স্কোয়ার লেগ দিয়ে বলকে বাউন্ডারি ছাড়া করা রীতিমতো চোখের শান্তি। তাই তো প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাত হলেও পরিস্থিতি বিবেচনায় 53 বলে সেঞ্চুরিটাকে বাতিল করে দেয়া যাচ্ছে না কোনোভাবেই। তামিম ইকবালের ঘরের ছেলে, ছোট থেকে বেড়ে উঠেছেন তামিমকে আইডলাইজ করে। স্বাভাবিকভাবেই তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে মাইলস্টোন হাঁকাতে পেরে উচ্ছ্বসিত পারভেজ হোসেন ইমন। ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। সো সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটা আমার আসছে, সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বয়সভিত্তিক বিশ্বকাপটা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, আর সেই অর্জনের অন্যতম কাণ্ডারি ছিলেন এই চট্টলার ওপেনার পারভেজ হোসেন। তাই শুধু আক্রমণাত্মক ক্রিকেটের গণ্ডিতেই নিজেকে বেঁধে রাখতে চান না ইমন, খেলতে চান দলের প্রয়োজন অনুসারে। উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম 50 এবং সেঞ্চুরির মালিকও পারভেজ হোসেন ইমন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।